আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে কোনো জাপানি ইনফরমেশন দিব না, কিন্তু এমন একটা বিষয় শেয়ার করব যেটা শোনার পরে আই থিঙ্ক আমার মতো আপনারাও সারপ্রাইজ হবেন যে এটাও কি সম্ভব। আমি নিজেও এখনো শক অবস্থায় আছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখলে এবং স্টোরিটা শুনলে আপনারাও আই থিঙ্ক আমার মতো সারপ্রাইজ হবেন যে মানুষের লাইফের সাথে আসলে কি কি ঘটতে পারে, মানে লাইফটা যে মানুষের কেমন হইতে পারে বা মানুষের লাইফে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এটার প্রমাণ আমি আজকে পাইলাম। তো আজকে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, কি কি খাই সেটা আপনারা ভিডিওতে দেখবেন, কিন্তু স্টোরিটা শোনেন। যেটা বলি সেটা হচ্ছে ভিডিওর সামনে যে এই যে আমার সামনে যে লোকটা এটা দেখতেছেন, ওর নাম হচ্ছে মেহেদি। তো ওর সাথে আজকে আমার প্রথম পরিচয়, আজকে আমার প্রথম দেখা, কিন্তু দেখার পরে এতটা সারপ্রাইজ হয়েছি। পাশে যে হৃদয় ভাইকে দেখতেছেন, উনি তো আমার অনেক ভিডিওতেই দেখছেন আপনারা প্রিভিয়াসলি, তো ওর আর পরিচয় করার মতো কিছু নাই, কিন্তু এই লোকটার আমি পরিচয় করাই দিই। আজকে হচ্ছে আমরা আখিয়াপাড়াতে এই হৃদয় ভাইয়েরা আমি নেহারি খাইতে যাচ্ছিলাম। তো হৃদয় ভাইয়ের রুমমেট হচ্ছে মেহেদি। হৃদয় ভাই আগে আমার সাথে থাকতো, কিন্তু এখন আর থাকে না, উনি কাজ করে অন্য জায়গায়, ওইখানে চলে গেছে। তো ওইখানে এই মেহেদি ভাইয়ের সাথে থাকে, একসাথে ওরা থাকে। তা আমি তো জানি মেহেদি নামে একজন থাকে, বাট কে থাকে বা ও হচ্ছে দেখতে কেমন এগুলো কিছুই জানতাম না। তো আজকে হচ্ছে হৃদয় মেহেদিরও ফোন দিছে আসার জন্য, তো আজকে আমার সাথে পরিচয় হবে। তো দেখলাম যে দূর থেকে লোকটা কথা বলতেছে ফোনে। হ্যাঁ, তা আমিও আমার মতো নর্মালি হচ্ছে দাঁড়ায় ফোন টিপতেছিলাম। তো হঠাৎ করে পরিচয়ের পরে ওর চেহারাটা আমার চেনা চেনা লাগতেছিল, যেটা কেমন জানি একটা থাকে না মানুষের পূর্ব পরিচিত হইলে, যে হ্যাঁ কেমন জানি চেনা চেনা মনে হইতেছিল। তো আমিও যখন আমি সানগ্লাস পরা ছিলাম, তো আমি সানগ্লাস পরার পরে ও হচ্ছে কেমন জানি একটু ভ্রু কুচকাইলো, বলতেছে ভাই আপনারও আমার কেমন জানি চেনা চেনা লাগতেছে। তা আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কোথায়? তো বলতেছে যে যে কলেজের নাম বলছে আমিও সেই কলেজের স্টুডেন্ট এবং সেই ক্লাসের স্টুডেন্ট, মানে অলমোস্ট সেই এইচএসসি শেষ করছি 2014-15 সালে। মানে এত বছর পরে হঠাৎ করে ওর সাথে দেখা, তাও জাপানে। মানে আমি পুরা শক হয়ে গেছি এবং ও পুরা সারপ্রাইজ হয়ে গেছে যে এটা কেমনে সম্ভব। মানে হচ্ছে সারপ্রাইজ তো টোটালি সারপ্রাইজ। তো দুজনে মিলে আসলে পুরানার যে গল্পগুলা, কলেজ লাইফের হিস্টোরি গুলাই হচ্ছে মানে করতেছিলাম খাওয়ার সময়। তো এই যে সালাডটা দেখতেছেন, এটা অনেক টেস্টি ছিল, প্লাস নেহারিটাও তো কি বলবো, আমি জাপানে ফার্স্ট টাইম নেহারি ট্রাই করলাম। এবং হচ্ছে আখিয়াপাড়ার এই নেহারিটা ফেমাস, যারা জাপানিজ কেউ ভিডিওটা দেখলে আপনারা যাইতে পারেন, আমি হচ্ছে লোকেশন দিয়ে দেওয়ার ট্রাই করব। খাবারগুলো অনেক মজা ছিল, অনেক মজা করেই খাইতেছিলাম, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মানে চিন্তা করতে পারেন আপনার কলেজ লাইফের কোনো একটা ফ্রেন্ড যার সাথে আপনার যোগাযোগ নাই, 11-12 বছর পরে হঠাৎ করে বিদেশের কোনো একটা মাটিতে দেখা। তারপরে এখন অনেকে কমেন্ট করবেন যে ভাই আপনার যদি ফ্রেন্ড হয়ে থাকে বা আপনার যদি বন্ধু হয়, তাহলে আপনার তো যোগাযোগ থাকার কথা, তাই না? তো আমরা যেই সময়টাতে আসলে পড়াশোনা করছি, ওই সময়টাতে কিন্তু সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল না বা সবার সাথে সাথে ছিল, বাট আমরা এতটা একদম সবার সাথে সাথে ফোন ছিল না, বা হচ্ছে অ্যান্ড্রয়েড এত অ্যাভেলেবেল ছিল না। তো তখনকার ফেসবুক আইডি অনেকের ছিল না, এবং ইন্টারের পরে কিন্তু যে যার মতো ইউনিভার্সিটি টেনশনে থাকে, যে যার মতো যেদিকে চলে যায়। সো ও হচ্ছে এরকম একটা ফ্রেন্ড, মতলব গ্রাম থেকে এসে কলেজে ভর্তি হয়েছিল। তো স্টুডেন্ট অবস্থায় অনেক ভালো স্টুডেন্ট ছিল, যদিও আমি কলেজ লাইফে এতটা ভালো স্টুডেন্ট ছিলাম না। এবং সেই গল্পে ও করতেছিল যে কলেজ লাইফে কতটা দুষ্টামি করতাম, এবং আমাদের যে আলাদা মানে আমরা 10-12 জন বন্ধু একদম আলাদা একটু ফালতু টাইপেরই ছিলাম, কলেজ লাইফের যে ছোকরা বলে ওই টাইপেরই ছিলাম। তো ওইগুলো সব বলতেছিল, কিন্তু ও খুব ভালো স্টুডেন্ট ছিল কলেজ লাইফে। তো যার কারণে আসলে সবার সাথে তো আপনার কলেজ ফ্রেন্ড থাকবে 100 ক্লাসমেট থাকলে তো আর 100 জনের সাথে যোগাযোগ থাকে না, সামহাও থাকে না। সো ও হচ্ছে ওরকমই ফ্রেন্ড যার সাথে সামহাও কোনো যোগাযোগ ছিল না, কিন্তু সাডেনলি এই জাপানের মাটিতে এইভাবে দেখা হবে, মানে আমার বিশ্বাসই হইতেছিল না। আমি অলমোস্ট হ্যালুসিনেশনের মধ্যে ছিলাম 2-4 মিনিট। তারপর যাক, সারপ্রাইজ নিয়ে একটা পুরানো বন্ধু পাইলাম জাপানের মাটিতে, অনেক ভালো লাগছিল এবং অনেক কাছের মনে হইতেছিল। তো তারপরও বিদেশের মাটিতে আসলে একা একাই লাগে, তো এরকম কাউরে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো এই বন্ধুটাকে পাইয়া আমি অনেক খুশি হয়েছি। তো প্রায় সময় আই থিঙ্ক ফিউচারে ভিডিও দেখার ট্রাই করবে। তো ওর মুখে শোনেন যে আসলে ঘটনাটা কি হয়েছে, ও আপনাদেরকে ডিসক্রাইব করার ট্রাই করতেছে। কেমনে সম্ভব আসলে? বিষয়টা হচ্ছে আমার এক বন্ধুর সাথে শরীফের বন্ধুত্ব। তো আমার বন্ধু আমাকে ইনভাইট করছে যে আসো আজকে রেস্টুরেন্টে খাবো। তো আমার বন্ধুর বন্ধু আবার শরীফ, আমার বন্ধু আর কোনোভাবেই জানে না যে শরীফে আবার আমার বন্ধু। তো হঠাৎ করে আসার পরে আমি তারে জিজ্ঞাসা করতেছি, সে আমাকে জিজ্ঞাসা করতেছে, পরে দেখলাম যে আমারই বন্ধু। এখন আমার বন্ধু নিজেই অবাক
যে হচ্ছে তোরা দুজন দুজনকে কীভাবে চিনস। আমার বন্ধু বলতেছে যে তোর সাথে এই যে হচ্ছে আমার বন্ধু, তো এর সাথে এর পরিচয়, আমার সাথে আবার এর কলেজ লাইফের পরিচয়। এখন এ ইনভাইট করছে আমাদের দুজনকে। এখন আমরা দুজনে যখন পরিচয় হয়ে গেছি, মাঝখানে হচ্ছে গিয়া কাবাবে হাড্ডি হয়ে গেছে যে তোরা কীভাবে পরিচয়। এখন আমার বন্ধু বলতেছে যে এর সাথে আমার অনেক আগের থেকেই পরিচয়, কারণ আমরা একসাথে পড়াশোনা করেছি। সবাই একসাথে যাই হোক, এটা একটা মিনি ব্লগ ছিল, ভালো লাগলে সব হবে।